আম্মুর বানানো আমের মোরব্বা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন আম্মুকে বলার পর, অনেক দিন আম্মুর সাথে ঘ্যান করার পর আজকে ফাইনালি আম্মু আমের আচার বানাচ্ছে। তো আজকে আম্মু আমের দুই ধরনের আচার বানাবে, একটা হচ্ছে আমের মোরব্বা এবং একটা হচ্ছে আমের টক ঝাল মিষ্টি আচার। তো আমি এই ভিডিওতে আমের মোরব্বা আচারটির রেসিপি শেয়ার করছি। তো প্রথমে তোমরা দেখতে পেলে যে আমগুলোকে সুন্দর করে কেটে দুই ভাগ করে সেটা ভালো মতো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রোদে শুকাতে দিয়েছে এবং তারপর এখানে বিভিন্ন মশলা গুঁড়ো করে নিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শুকনো মরিচের গুঁড়ো রয়েছে, তারপর জিরার গুঁড়ো রয়েছে যেটা প্যাকেটের মধ্যে রয়েছে, পাঁচফোড়নের গুঁড়ো রয়েছে, আর রয়েছে ধনিয়ার গুঁড়ো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচফোড়ন, অর্থাৎ পাঁচফোড়ন আম্মু গুঁড়ো নিয়েছে এবং সাথে গোটা পাঁচফোড়নও দিবে। আর এখানে 1 কেজি গুড় আনা হয়েছে, আখের গুড় আনা হয়েছে এখানে 1 কেজি। প্রথমে আধা কেজি আনা হয়েছিল কিন্তু সেটা কম পড়তে পারে তাই আরও বেশি করে আনা হয়েছে। তো এখানে প্রথমে আম্মু কড়াইয়ে আমগুলো দিয়ে দিচ্ছে। আমগুলো একদম ধোয়া যাবে না, অর্থাৎ এই অবস্থায় কিন্তু আমে কোনো প্রকার পানি লাগানো যাবে না। আমটা প্রথমেই ধুয়ে কেটে নিতে হবে, তারপরে আমে কোনো প্রকার পানি লাগানো যাবে না। তো এখানে আমগুলো দিয়ে দেওয়ার পর আম্মু 2টো করে এলাচ এবং 2টো দারচিনি দিয়ে দিল এবং তারপর কিছুটা গুড় দিয়ে দিল। আসলে আম্মু এখানে ধাপে ধাপে গুড় দিচ্ছে, যেহেতু গুড়টা কাটা ছিল না তাই ওইদিকে আব্বু গুড়টা কেটে দিচ্ছিল আর আম্মু অল্প অল্প করে সেটা দিয়ে দিচ্ছিল। তো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল এবং তারপর এই যে আরও কিছুটা গুড় দিয়ে দিল। তো যেহেতু এটা আমের মোরব্বা হবে তাই এখানে গুড়টা অনেক বেশি পরিমাণে যাবে, কেননা আমরা জানি মোরব্বায় মিষ্টিটা একটু বেশি পরিমাণে হয়। তো এখানে অনেকটা গুড় দিয়ে দিয়েছে, এখন সামান্য একটু পানি দিয়ে দিল। এই পানিটুকু আম্মু দিয়েছিল যাতে গুড়টা ভালো করে গলে যায়, সেই কারণে। তোমরা খুব বেশি পানি দিতে যেও না, এইটুকুই দিও। তো তারপরে এখানে গুড়টা খুব ভালো করে আম্মু নাড়াচাড়া করছে, চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছে যাতে গুড়টা সুন্দর মতো গলে যায়। তো এখানে গুড়টা ভালো মতো গলে যাওয়ার জন্য সবসময় নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। একটু পরপরই আম্মু নেড়ে দিচ্ছিল, সাথে আমিও আম্মুকে হেল্প করার জন্য আমি একটু নেড়ে দিচ্ছিলাম মাঝে মধ্যে। এই রেসিপিটা কিন্তু একদম আম্মু নিজস্ব একটা রেসিপি, অর্থাৎ আম্মু একদম নিজস্ব পদ্ধতিতেই আমের মোরব্বা বানাচ্ছে। তাই তোমরা আবার এর সাথে অন্যান্য রেসিপির কোনো তুলনা করতে যেও না। আর এখানে কিন্তু আম্মু আরও একটু বেশি পরিমাণে গুড় দিয়ে দিয়েছে, মনে হচ্ছিল যে মিষ্টিটা একটু কম হয়ে যেতে পারে, তাই এখানে আরও কিছুটা গুড় দিয়ে দিল। তো এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবে, যেটা আমি প্রথমেই তোমাদের দেখালাম আম্মু গুঁড়ো করে রেখেছিল। তো এখন খুব সামান্য পরিমাণে এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছে, যেহেতু এটা মোরব্বা হবে মিষ্টিটা বেশি থাকবে তাই মরিচের গুঁড়োটা একটু সামান্য পরিমাণে দিল এবং তারপর এখানে বাকি যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছে সেগুলো দিয়ে দিল। তো এখানে এটা আম্মু দিয়ে দিয়েছে পাঁচফোড়নের গুঁড়োটা। এখানে কিন্তু পাঁচফোড়নের সাথে আম্মু মেথি এবং মৌরি এইগুলো একত্রে গুঁড়ো করে নিয়েছিল, অর্থাৎ মেথি মৌরি আলাদা ছিল এবং সাথে পাঁচফোড়নও ছিল, সব কিছু একত্রে গুঁড়ো করে নিয়েছিল। আর এখানে জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছে। তো জিরার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আম্মু সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিল। আসলে মশলাগুলো দিয়ে দেওয়ার পর সেগুলো খুব ভালো করে আচারের সাথে মিক্স করে নিতে হবে যাতে পুরো আচারে সেগুলো ভালো মতো মিক্স হয়ে যায়। এবং সাথে আম্মু এখানে 2-1টা আম একটু কেটে দেখছিল যে এগুলো প্রপার সেদ্ধ হয়েছে কিনা মাঝে মধ্যে। তো এখন এই আচারটা নাড়াচাড়া করাটাই হচ্ছে মূল ব্যাপার। আসলে আচার নাড়াচাড়া করার উপরেই মূলত হয়ে থাকে, কেন তুমি এটাকে যত নাড়াচাড়া করবে এটার স্বাদটা তত বাড়বে। আচারটা যত বেশি সময় ধরে রান্না করব এটা কিন্তু তত স্বাদ হবে, অর্থাৎ আচার যত গাঢ় হবে স্বাদটাও তত বাড়বে। অনেকে আচার অনেক পদ্ধতিতে করে থাকে কিন্তু আম্মুদের হাতের আচারটা কিন্তু বেস্ট হয়, তাদের হাতের আচারের সাথে কোনো তুলনাই হবে না। আর এখানে আম্মু এখন দিয়ে দিচ্ছিল ধনিয়ার গুঁড়োটা একটু পরে দিতে হবে। তো আম্মু এখানে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছিল এবং এটা একটু বেশি পরিমাণে দিতে হয়। আর আমি কিন্তু এখানে কোনোটারই এক্স্যাক্ট পরিমাণ বলছি না, কেননা আম্মুদের হাতে আসলে তাদের যেটা যতটুকু মনে হয় তারা সেভাবেই দেয়। তো সেও সেভাবে পরিমাণ করে কোনোটাই দিচ্ছিল না, তার আন্দাজে যতটা মনে হচ্ছিল দেওয়া লাগবে সে সেই হিসেবেই দিচ্ছিল। আমিও আলাদা করে জিজ্ঞাসা করতে যাইনি। কিন্তু তোমাদের যদি এটা রেসিপি চাই পুরো কোয়ান্টিটির সাথে, অর্থাৎ কোনটা কতটুকু পরিমাণে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি আম্মুর থেকে শুনে তোমাদের বলার চেষ্টা করব। তো এখানে একটা গামলায় আমি তেল মাখিয়ে দিয়েছি, অর্থাৎ সরিষার তেল মাখিয়ে দিয়েছি। আচারটা হয়ে গিয়েছে, এখন আম্মু এটাকে নামিয়ে নেবে। আর আমাকে একটা বাটিতে করে একটু টেস্ট করতে দিয়েছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমি সেটা নিয়ে বাইরে চলে এসেছিলাম। আমি তো একদম টেস্ট করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কেননা প্রায় 1 বছর পর আম্মু আচার বানিয়েছে। তো আমি তো খুবই এক্সাইটেড। আর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এতটা গরম আমি ধরতেও পারছিলাম না, কিন্তু আমি সেই অবস্থায় এটা টেস্ট করে দেখেছি। আর টেস্টের কথা আর কী বলবো, আম্মুদের হাতের স্বাদের আসলে কোনো তুলনা হয় না। তো এটা খুবই ভালো হয়েছিল। তো এই যে এখানে আমি এখন একটু আচারটা বাইরে নিয়ে এসেছি। আসলে বাইরে যদি রোদের মধ্যে জিনিসটা ছবি তুলি তাহলে সেই ছবিগুলো খুব সুন্দর আসে, তাই ছবি তোলার জন্যই মূলত নিয়ে এসেছিলাম, সাথে একটু ভিডিও করে নিলাম। তো এখানে আচারটা পুরো রেডি হয়ে গিয়েছে।
তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।